1 কোটি বার অশুদ্ধ পড়ার চেয়ে একবার শুদ্ধ সুন্দর করে পড়ার দাম বেশি। কি শয়তান আমাদেরকে পড়তে বাধা দেয় না, তবে শুদ্ধ করে পড়তে দেয় না। কি এখন থেকে পড়বো এভাবে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। এরপরে কমপক্ষে 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কতবার? 100 বার। এরপরে কমপক্ষে 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দিনে 600 বার, রাতে 600 বার, দিনে 600 বার, রাতে 600 বার। যদি পারেন, যদি কেউ সুযোগ থাকে আরও 600 বার, যদি কারো সুযোগ থাকে আরও 600 বার, যদি কারো সুযোগ থাকে আরও 600 বার। এখন থেকে পড়তে থাকবো, মালাকুল মউত এসে যেন দেখে ও তসবিহ পড়ে। সকালে ফেরেশতা এসে দেখে ও তসবিহ পড়ে, দুপুরে বিকেলে যাওয়ার সময় দেখে ও তসবিহ পড়ে, আবার ভোর রাতে দেখে ও তসবিহ পড়ে, ঘুমাবার সময় দেখে ও তসবিহ পড়ে, রাত্রে সফরের সময় দেখে ও তসবিহ পড়ে। রব্বুল আলামিন যেন বলবেন, ফেরেশতা দেখতো কি করে, ফেরেশতা দেখতো কি করে। রব্বুল আলামিন ওর দিলেও তুমি, ওর দিলেও আপনি, ওর জবানেও আপনি, ওর দিলেও আপনি, ওর জবানেও আপনি, ওর দিলেও আপনি, ওর জবানেও আপনি। রব যেন বলেন, যাও কথা দিলাম, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। যাও কথা দিলাম, দুনিয়াও তারে দিলাম, আখিরাতও তারে দিলাম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله সকলে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله مولانا العظيم
নানাখিল। আজকে নানাখিল মোহাম্মদিয়া হাসানিয়া মাদ্রাসা মসজিদ আয়োজিত আজকের এই পবিত্র ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে আল্লাহ তাআলার ঘরে একত্রিত হয়ে আল্লাহ তাআলার জন্যই জমা হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাইও, জীবনের একটা গতি ঠিক করা দরকার। জীবনের একটা গতি ঠিক করা দরকার এবং জীবনের গন্তব্য ঠিক করা দরকার। আমি যদি আমার গন্তব্য নাও বানাই, আমি আমার গন্তব্য ঠিক করি নাই, কিন্তু আসলে আমার গন্তব্য ঠিক করা আছে। আমাদের প্রত্যেকের গন্তব্য কি করা আছে বলেন? ইলা রাব্বিকা মুনতাহাহা, ইলা রাব্বিকা মুনতাহাহা। আল্লাহ তাআলা বলেন, তোমার রবই তোমার জীবনের ঠিকানা। তোমার শেষ গন্তব্য তোমার রব। বলেন, তোমার শেষ গন্তব্য তোমার রব। আমি যদি ঠিক করি তবুও ভালো, তবুও গন্তব্য রব, আর ঠিক না করলেও রব। তবে পার্থক্য হলো, যদি আমি এখন থেকে আমার গন্তব্য ঠিক করি তো বন্ধু বন্ধুর কাছে যাবে, আর যদি গন্তব্য ঠিক না করি চোর জজের কাছে যাবে। বুঝেন না? যদি আমি গন্তব্য ঠিক না করি, যাওয়া তো লাগবেই, তবে তখন কে কার কাছে যাবে? ডাকাত জজের কাছে যাবে, চোর জজ সাহেবের কাছে যাবে। আর যদি আমি গন্তব্য ঠিক করি, বন্ধু বন্ধুর কাছে যাবে। ইলা রাব্বিকা মুনতাহাহা। বলেন, গন্তব্য ঠিক করা আছে। গন্তব্য কি করা আছে? তবে যদি আমি বন্ধু বানাই, বন্ধু বন্ধুর কাছে যাবে, অসুবিধা কোথায়? আচ্ছা, আমি ঠিক না করি, যাওয়া তো লাগবে, তবে আসামি জজ সাহেবের কাছে যাবে, আসামি বিচারপতির কাছে যাবে, আসামি বিচারপতির কাছে যাবে, আরেকটা হলো বন্ধু বন্ধুর কাছে যাবে। এজন্য আল মাউতু তুহফাতুল মুমিন, মৌত হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে এক মুমিনকে দেওয়া সবচেয়ে বড় হাদিয়া। আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মৌত একটা পোল, যেটা বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেয়। এজন্য মুমিন মৌতকে ভয় না করে মৌতকে কি করে? এজন্যই যায়িকাতুল মৌত, এজন্যই যায়িকাতুল মৌত। বন্ধু শরাবের সুধা পান করবে, মৌত শরবতের সুধা, আর দুশ্মন বিষের সুধা। এজন্যই যায়িকা, এজন্যই স্বাদ আস্বাদন করবে। মৌতের আবার স্বাদ কিসের? হ্যাঁ, বন্ধু শরবতের স্বাদ আস্বাদন করবে। বন্ধু শরাব পানের চেয়েও মজা হবে, আর দুশ্মন বিষের যায়িকা অনুভব করবে। এজন্যই যায়িকা, এজন্যই কি? আর না অন্য শব্দ আসতে পারতো, অন্য শব্দ আসতে পারতো না। মৌত আবার আস্বাদন করে কিভাবে? কোনো মানুষ যদি মৌতের কথা বেশি বেশি মনে করে, তা আল্লাহ তাআলা তাকে নগদ 3টা পুরস্কার দেন। প্রথম পুরস্কার, ইবাদতের মধ্যে মজা দিয়ে দেন। তার ইবাদতের মধ্যে মজা লাগে। বলেন, আল-লাযযাতু ফিল ইবাদা। তারা ইবাদতে মজা পায়। সে ইবাদতে কি পায় বলেন? ওরা ছবি দেখে মজা পায়, এরা জিকির করে মজা পায়। কি? ওরা দেখে দেখে মজা পায়, এরা চোখ বন্ধ করে মজা পায়। ইবাদতের মধ্যে মজা পায়। বলেন, ইবাদতের মধ্যে মজা লাগে। ইবাদতে কি লাগে? মজা লাগে। 1 নাম্বার, আল-লাযযাতু ফিল ইবাদা, ইবাদতে মজা পায়। 2 নাম্বার, আল-কানাআতু ফিল কালিল, সে অল্পে তুষ্ট থাকে। সে কি থাকে বলেন? অল্পে তুষ্ট থাকে। 3 নাম্বার, তাজিলুত তাওবা, তাড়াতাড়ি তওবা নসিব হয়।
মৃত্যুকে মনে করলে কয়টা পুরস্কার? 1 নাম্বার ইবাদতে মজা, বলেন। 2 নাম্বার অল্পে তুষ্ট। 3 নাম্বার তাড়াতাড়ি তওবা নসিব। আর ইবাদতে মজা হইলে কি হবে? যার ইবাদতে মজা যতটুকু, জান্নাতে আল্লাহ তাআলার দিদারে মজা ততটুকু। কি বলছি বলেন? আচ্ছা, 2 বছরের বাচ্চার সামনে বিশ্ব সুন্দরী দিলে 2 বছরের বাচ্চা কি মজা পাবে? কোনো মজা পাবে? কেন? বিশ্ব সুন্দরী সুন্দর নাই, ও মজা পায় না কেন? ও বুঝে না, ওর দিল নাই। আন্না লাজ্জাতান নাজর ইলা রাব্বি আযজা ওয়া জাল কালাজ্জাতিহি ফিল ইবাদাতি ফিদ দুনিয়া। নামাজে মজা তা আল্লাহ তাআলার দিদারে মজা। এখন সিদ্দিক আকবরের নামাজে মজা কেমন ছিল, তো সিদ্দিক আকবরের দিদার কেমন হবে? ফারুক আজমের নামাজে মজা কেমন ছিল, ফারুক আজমের নামাজের দিদার, আল্লাহ তাআলার দিদারের মজা কেমন হবে? কি এই বিষয়টা আমাদের অনেকের কাছে ঝাপসা। দিদার কেমন হবে? দিদার এমন হবে, তোমার সেজদায় মজা যেমন, তোমার কাছে রব্বে কারিমের দিদার তেমন। আর সেজদায় মজা নাই, রব্বে কারিম দিদার মান লাগে, এর মজা আর কি। এখন নামাজ পড়ছি না, আমরা নামাজ পড়তেছি না, বেমজার নামাজ, বেশি মজা নাই। বেশি কি নাই? মজা আছে। মজা থাকলে আবার যায় আর উঠে কেমনি? মজা থাকলে যাইতে দেরি হয়, উঠতে কেন দেরি হয় না? উঠতে তো আরো আগে যায়, পারে না যাওয়ার আগে উঠে যায়। কেন এমন করে? কেন বলেন না, এমন করে কেন? ওই দেখেন না, চায়ের অ্যাডভার্টাইজের মধ্যে লেখা রেশ থাকে অনেকক্ষণ। চায়ের অ্যাডভার্টাইজ পান করবেন সকালবেলা, বিকেলবেলা পর্যন্ত রেশ থাকে। অনেকে বলে ভাই চায়ের মজাটা লেগে আছে, বলে কি বলে না? বলেন চায়ের মজাটা কি আছে? আমাদের তাসবিহাতের মজা কোথায় লেগে আছে? কি আমাদের সেজদার মজা কোথায় লেগে আছে? আমাদের তাশাহুদের মজা কোথায়? আমাদের রুকুতে মজা কোথায়? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল রুকুতে গিয়েছেন, নিশ্চয়ই নফলের রুকু, আর আমি পেছন থেকে রাসূলের রুকু আন্দাজা লাগিয়েছি, আন্দাজা দেখি তাসবিহ কতবার পড়া যায়। রাসূল সেজদায় গিয়েছেন, আমি পেছনে আন্দাজা লাগিয়েছি, দেখি কতবার পড়া যায়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, যতবার আন্দাজা লাগিয়েছি সর্বনিম্ন 10 বার। সর্বনিম্ন কতবার? রুকুটা কতটুক ছিল? হযরত আব্দুল্লাহ বলেন আকাল্লা, সর্বনিম্ন 10 মাররা। আমি পড়তে থাকছি, রাসূল উঠতে থাকছেন, উঠতেন, আমি 10 বার শেষ করছি, রাসূল উঠছেন। কি তাও আবার মা সাব্বাহা তাসবিহাতাইন বিনাফাসিন ওয়াহিদা, এক নিঃশ্বাসে জীবনে কখনো তাসবিহ পড়েননি। সুবহানাল্লাহ, বলেন, মুখস্থ করেন, এক নিঃশ্বাসে তাসবিহ পড়েননি। বলেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ বলেন, রাসূল কেমনে পড়তেন আমি তোমাদেরকে দেখাই। সুবহানাল্লাহ, ওয়াকাফা, থামতেন, ওয়া নাফাসা, নিঃশ্বাস নিতেন, এরপরে আবার বলতেন সুবহানাল্লাহ। আমরা যারা কারি সাহেব আছি, কারি সাহেব, হাফেজ সাহেব, নুরানি উস্তাদ সাহেব, বাচ্চাদেরকে পড়াই কেমনে, নিজে পড়ি কেমনে, কি বাচ্চাদেরকে কেমনে শিখাই? কি বাচ্চাদেরকে যখন সব ডাস্টারে একটা অক্ষর শিখাই, শব্দ শিখাই, বলেন না কেমনে শিখাই? মোট কতবার? আচ্ছা, এতটা সুন্দর করে বাচ্চাকে কেন শিখাচ্ছি আমি? শুধুই তো আমি যখন রবের সাথে বলবো তখন যেন আমারটাও সুন্দর হয়, বলেন। লেকিন নিজে পড়ি কিভাবে? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ,
যদি এমনই হয় পড়া, তো ওখানে এতটা টাইপ দরকার কি? কি আমরা তাবলীগে যাই না, যাই কি না? তখন আমরা মস্ক করি না? হালাকা, তালিমের হালকা কি করি? তখন কে কেমনে শোনায়? প্রত্যেকেই চেষ্টা করে সবচেয়ে সুন্দর করে শোনাইতে, করি কি না? কি লেগা? আমার এই বন্ধু 4 জন এখন শুনবে, আচ্ছা, এই জন্য খুব সুন্দর করে চেষ্টা করে। আর ইমাম সাহেব যখন পড়ে, পুরো সব মুসল্লি যেন সুন্দর শুনে। আমার কথাই আমি বলি, আমিও ইমাম সাহেব, একসময় তো পাঞ্জেগানা মসজিদের ইমাম ছিল, তো খুব সুন্দর করে পড়ি। লেকিন নিজের সুন্নতের সময় হাই 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 হাই, এতক্ষণ শোনাইলাম মানুষকে, এখন শোনাচ্ছি রবকে। রবকে শোনাবার সময় জানো তেন, আর মানুষকে শোনাবার সময় খুব সুন্দর করে। বাস্তবতা এমন কিনা বলেন না? সূরা ফাতিহা এত সুন্দর পড়লেন, তেলাওয়াত এত সুন্দর করলেন, উনি তাশাহুদ পড়ার আগে, আমি তাশাহুদ পড়ার আগে আগে ওনার সব শেষ। উনি শেষ বৈঠকে সুন্দর করলেন না কেন বলেন? শেষ বৈঠকে কিভাবে পড়লেন উনি? এবার এত তাড়াতাড়ি করলেন কেন? শুধুই এগুলো মওতকে ভুলে যাওয়ার কারণে ইবাদতের মজা মুছে গেছে। ইবাদতের মজা কি হয়ে গেছে? উঠিয়ে দিছে। আল-লাযযাতু ফিল ইবাদাহ, ইবাদতে যেন মজা লাগে। ইবাদতে কি লাগে? ইবাদতে মজা লাগবে কখন? ইবাদতে মজা লাগবে মওতকে বেশি বেশি মনে করলে ইবাদতে মজা লাগে। সুবহানাল্লাহ। বিখ্যাত তাবী হযরত আতা ইবনে আবি রাবাহ তিনি বলেন, মওতকে বেশি বেশি মনে করলে 1 নাম্বার পুরস্কার আল-লাযযাতু ফিল ইবাদাহ, ইবাদতের মধ্যে মজা দিয়ে দিবে। তার রুকুতে মজা, তার সেজদাতে মজা, তার তিলাওয়াতে মজা, তার জিকিরে মজা। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল কানাআতু ফিল কালিল, অল্পের মধ্যে আল্লাহ তাআলা তাকে তুষ্ট করে দিবে। অল্পের মধ্যে কি করে দিবে? 3 নম্বরে তাজিলুত তাওবাহ, সে তাড়াতাড়ি তওবা করে নেবে। যদি মরে যায় তাওবা, যদি মরে যায় তাওবা। মওতকে যদি ভুলে যায় তখন তার 3টা শাস্তি দেন। 1 নম্বরে হলো ইবাদতে মজা উঠায় নেয়। বলেন, ইবাদতে মজা কি করে? তাহলে ইবাদতে মজা নাই কেন? মওতের কথা ভুলে গেছি এই জন্য। 2 নম্বরে অল্পে আর সে তুষ্ট থাকে না। অল্প আর কি থাকে না? অল্পে তুষ্ট থাকে না। অল্পে, এখন অল্পে তুষ্ট আছি? আমি আছেন বলি না, আছি না, অল্পে তুষ্ট নাই। বলেন কি নাই? বলেন, অল্পে তুষ্ট নাই। 3 নম্বরে তাসওয়িফুত তাওবাহ, তওবা বিলম্বিত হয়ে যায়। শয়তান বলে তওবা আরো পরে, তওবা কি আরো পরে, তওবা কি। এখন আমাদের কোনটা কোনটা মিলছে বলেন তো? হ্যাঁ, সব মিলে গেছে না? কি লিগা? মওতকে কি করছি বলেন? মওতকে ভুলে গেছি। আরেকজনের মওতে খুব কাঁদে, লেকিন নিজের মওতের খবর নাই। বলেন, আরেকজনের মওতে খুব কি আছে? খুব কান্না আসে। আরেকজনের মওতে খুব কাঁদা আসে, লেকিন নিজের মওতের খবর নাই। নিজের মওতের কি নাই? নিজের মওতের খবর নাই। এজন্য মওত বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেয়। মওত বন্ধুকে বন্ধুর সাথে কি 48 বছর ধরে যাকে ভালোবেসে আছি তাকে দেখি না কেন? মওতের কারণে। মৃত্যুর আমার আর আমার বন্ধুর মধ্যে হাইল হয়ে আছে। আল্লাহ, মৃত্যু একটা হিমালয় হয়ে আছে, এই জন্য তাকে দেখি না। আল্লাহকে দেখি না, রসুলকে দেখি না, ইব্রাহিম ইসলামকে দেখি না। শুধু কিসের কারণে বলেন? শুধু মওতের কারণে। জান্নাত দেখি না, শুধু মওতের কারণে। মওত এসে যায়, সব দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি হয়? এই জন্য মওত হলো মুমিনের সবচেয়ে বড় তোহফা। মওত বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেয়, বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ, তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ তো হবে। সাক্ষাৎ 2 সাক্ষাৎ। একটা হলো বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ,
আর হলো আসামি জজ সাহেবের সাথে সাক্ষাৎ। এখন আমরা কি আসামি জজের সাথে সাক্ষাৎ করব না বন্ধুর সাথে সাক্ষাৎ করব? কি আমরা কি করব ইনশাআল্লাহ বলেন? বন্ধুর সাথে কি করবে? বন্ধুর সাথে সাক্ষাৎ করবে। এবার বলবেন হুজুর বন্ধু হব কি দিয়ে? বন্ধু হব কি দিয়ে? বলেন বলেন বলেন। বন্ধু হব কিভাবে? বন্ধু হব কিভাবে? বলেন আল্লাহর বন্ধু হব কিভাবে? বলেন বলেন আবার বলেন। পৃথিবীতে আল্লাহ তাআলার বন্ধু হওয়া সবচেয়ে সহজ। আল্লাহ তাআলার বন্ধু হওয়া পৃথিবীতে সবচেয়ে সহজ। এর চেয়ে সহজ কোনো কাজ নাই, আর এর চেয়ে লাভের কোনো ব্যবসা নাই। কি বলছি বলেন? এর চেয়ে সহজ কোনো কাম নাই, আর এর চেয়ে লাভের কোনো তেজারত নাই। সুবহানাল্লাহ বলেন। নবী হওয়ার সুযোগ নাই, রাসূল হওয়ার সুযোগ নাই, সাহাবী হওয়ার সুযোগ নাই, তাবি হওয়ার সুযোগ নাই, তাবি হওয়ার সুযোগ নাই। এই মুহূর্তে আমরা মুজতাহিদ হয়ে যাব, সুযোগ নাই। হয়তোবা ফকিহ হয়ে যাব, তাও সুযোগ নাই। হয়তোবা মুহাদ্দিস হয়ে যাব, তাও সুযোগ নাই। আমি এই মুহূর্তে হাফেজ হয়ে যাব, হয়তোবা তাও সুযোগ নাই। লেকিন আল্লাহর ওলি হওয়ার সুযোগ সকলের জন্য আছে। রিক্সাওয়ালা তার জন্য আছে, সিএনজিওয়ালা তার জন্য আছে, মোহতামিম সাহেবের জন্য আছে, মাদ্রাসা সুইপারের জন্য আছে, সুবহানাল্লাহ, মাদ্রাসার ক্লিনারের জন্য আছে, মাদ্রাসার বাবুর্চির জন্য আছে, সভাপতি সাহেবের জন্য আছে। মাদ্রাসার সকলের জন্যই আল্লাহর ওলি হওয়ার সুযোগ আছে। আল্লাহর ওলি হওয়ার কি আছে বলেন? সুযোগ আছে। কি আছে? আল্লাহর ওলি হওয়ার সহজ দুইটা ফর্মুলা আছে। সহজ দুইটা ফর্মুলা। কয়টা ফর্মুলা? কয়টা? এক নাম্বার শিরিক মুক্ত ঈমান। বলেন কুফরি মুক্ত ঈমান। দুই নম্বরে গুনাহ মুক্ত জীবন। শেষ। সুবহানাল্লাহ বলেন। এক নম্বরে কি? শিরিক মুক্ত ঈমান। দুই নম্বরে কি? গুনাহ মুক্ত জীবন। হয়ে গেলেন আল্লাহর ওলি। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি আল্লাহর ওলি হয়ে যাই আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন, কথা দিলাম, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াও তোমার, আখিরাতও তোমার। নিবেন? দুনিয়া নিবেন? নিব না বলে না রে, বলে দুনিয়া নিবেন না বলে। আর দুনিয়া নিবেন? নিব। দুনিয়া নিবেন? আখিরাত নিবেন? দুনিয়াও নিব, বেলালের মতো নিব, বেলালের মতো দুনিয়াও নিব, আখিরাতও নিব। সুমাইয়ার মতো নিব, দুনিয়াও নিব, আখিরাতও নিব। আলীর মতো নিব রাদিয়াল্লাহু আনহু, দুনিয়াও নিব, আখিরাতও নিব। আর আবু জাহাল দুনিয়া নিয়েছে, আখিরাত নাই। উতবার সাহেবা দুনিয়া নিয়েছে, আখিরাত নাই। যারা দুনিয়াও নিয়েছে, আখিরাতও দিয়েছে। সারা দুনিয়ার 4 ধরনের মানুষ পাওয়া যায়। কয় ধরনের মানুষ? সারা পৃথিবীর যত মানুষ আছে 4 প্রকারে বিভক্ত। 1 নম্বরে দুনিয়াও দামি, আখিরাতও দামি। 2 নম্বরে দুনিয়াও গেল, আখিরাতও গেল। 3 নম্বরে দুনিয়া গেল, আখিরাত থাকলো। 4 নম্বরে আখিরাত থাকলো, দুনিয়া গেল। কয় প্রকার? 5 নম্বর কোন প্রকার বলেন তো? আরো সহজে বললে, দোনোটা আছে, কোনোটা নাই। একটা আছে, একটা নাই। কয় প্রকার? কি কি? দোনোটা আছে। বলেন কি কি আছে? দুনিয়াও আছে, আখিরাতও আছে। 1 নাম্বার। 2 নাম্বার দুনিয়াও নাই। 3 নাম্বার দুনিয়া আছে, আখিরাত নাই। 4 নাম্বার আপনি কোন দলে হইতে চান বলেন? কোন দলে? 1 নম্বর দল কারা? বলেন দুনিয়াও আছে, সব সাহাবী 1 নাম্বার, সব তাবি 1 নাম্বার, সব তাবে তাবি 1 নাম্বার, সমস্ত আউলিয়া ইকরাম 1 নাম্বার। সুবহানাল্লাহ। কি দুনিয়া আছে মানে দুনিয়া কি দরকার? অন্ন বস্ত্র বাসস্থান, বা কদরে জরুরত দুনিয়া লোকমা দরকার, বা কদরে জরুরত দুনিয়া একটা ঠিকানা দরকার, বা কদরে জরুরত দুনিয়া একটা বিবি দরকার,
বাকদরে জরুরত দুনিয়া একটা সাওয়ারি দরকার, বাকদরে জরুরত দুনিয়ার দুইটা লোকমা দরকার। এটা হলো দুনিয়া আছে, যারই আখিরাত আছে তার দুনিয়াও আছে। কি বলছি বলেন? যারই আখিরাত আছে বলেন, যারই আখিরাত দামি তার দুনিয়াও দামি। হযরত বেলাল দুনিয়াতে কি কি ছিল, দুনিয়া দামি হয়েছে না বেদামি? কি বেলালের মনিব দুনিয়াতে কি কি না ছিল, দুনিয়া দামি না আখিরাত দামি? কি আবু জাহেলের কি কি না ছিল দুনিয়াতে? হ্যাঁ, এই মুহূর্তে দুনিয়া দামি না আখিরাত দামি? দোনোটা দামি না, দোনোটা বেদামি? বেলালের কোনটা কোনটা দামি? আবু জাহেলের কোনটা কোনটা দামি? হ্যাঁ, দুনিয়াতে যেখানে বাড়ি ছিল সেখানেও পায়খানা, আর যেখানে মরে বসে গেছে সেখানেও পায়খানা। বদরের খালিদে বদর, এ হলো বদরের প্রান্তর, সোহাদায় বদর, এ হলো বদরের গেট, এ হলো বদরের সোহাদাদের লিস্টি, আর এ হলো বাথরুম। এই বাথরুমে হলো খালিদে বদর, এই বাথরুমের নিচেই আবু জাহাল। আমি দেখে আইছি গত মাসে, সেপ্টেম্বরে আমার বয়ান ছিল এই 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 দেয়ালের পাশে, পাশের মসজিদে বদরে। কি বলছি বলেন? কি বলছি? দুনিয়াও দামি আখিরাতও দামি। ইমান বানাও আমল বানাও, দুনিয়াও দামি আখিরাতও দামি। বলেন ইমান বানাও আখিরাত বানাও, দুনিয়াও দামি আখিরাতও দামি। ইমান বানাও আমল বানাও, দুনিয়াও দামি আখিরাতও দামি। বুঝা আসছে? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। রব্বুল আলামিন বলেন, যদি তুমি আমার বন্ধু হয়ে যাও, কথা দিলাম দুনিয়াও তোমার আখিরাতও তোমার। দুনিয়াও, আচ্ছা হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, দুনিয়া দামি ছিল না বেদামি? আখিরাত কি? আচ্ছা উজানি পিছে বুঝো, দুনিয়া দামি ছিল না বেদামি? আখিরাত কি? হ্যাঁ, কি? আচ্ছা দুনিয়ার সবচেয়ে বড় দামি, আবার সবচেয়ে বড় জুতাটা খায় এমন মানুষ গেছেনি? এমন ইতিহাস আসেনি? নাই বলে দুনিয়ার সবচেয়ে দামি মানুষটা সবচেয়ে বড় জুতার ফিটা খাইছে, দামি এরকম নজির আসেনি? আচ্ছা আখিরাত দামি, ওই মানুষটা জুতার ফিটা খাইছে একজন দেখান পৃথিবীতে? কি? এজন্য আলা ইন্না আউলিয়া আল্লাহ لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة رب العالمين বলেন, তুমি যদি আমার বন্ধু হয়ে যাও, কথা দিলাম যাও, আর কোনো ভয় নাই, আর কোনো টেনশন নাই। রেখে আসা দুনিয়ার জন্য চিন্তা তোমাকে করতে হবে না, আর কবর হাসর মিজান আর ফুলসরাতের জন্য তোমাকে টেনশন করতে হবে না। কি? যাও, সামনের জন্য কোনো টেনশন নাই। কেন টেনশন নাই? নাহনু নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। কিসের টেনশন? আমার কিসের টেনশন? আমি দুনিয়াতে সাথে ছিলাম, দুনিয়াতে আমাকে সাথে রেখেছ, এখন থেকে আমি তোমাকে সাথে রাখবো। কি? দুনিয়াতে আমাকে রেখেছিলে সাথে, এখন আমি রাখবো সাথে। সুবহানাল্লাহ বলবেন। মৌতের বিছানায় পড়ার সঙ্গে সঙ্গে চোখ বন্ধ হইতে দেরি। এবার ইব্রাহিম আসলাম এসে বলবেন, ঘাবড়াবা না আমি আছি। এবার মুসা আসলাম এসে বলবেন, ঘাবড়াবা না আমিও আছি। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে বলবেন, ঘাবড়াবা না আমিও আছি। এবার রব বলবেন, আমিও আছি। এবার জিবরিল বলবেন, আমিও আছি। এবার মালাকুল মউত বলবেন, আমিও আছি। এবার কেমন হবে? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এবার রব এলান শোনাবেন, দুনিয়াতে ছিলে তুমি রাদিয়া, দুনিয়াতে আমাকে রাজি করেছ, কথা দিলাম এখন থেকে আমি তোমাকে রাজি করার চেষ্টা করব। সরি, দুনিয়াতে তুমি আমাকে রাজি করার চেষ্টা করেছিলে, তুমি করেছো চেষ্টা, আমি চেষ্টা করব না, আমি রাজি করে ছাড়বো। কি? আমি রাজি করে? দুনিয়াতে ছিলে রাদিয়া,
রাদিয়া বলেন মানে তুমি রাজি করনে ওয়ালা তুমি কি রাজি করনে ওয়ালা দুনিয়াতে ছিলে রাদিয়া এখন থেকে হবে মারদিয়া এমন এক জিন্দেগি দিয়ে দিব এমন এক জীবন দিয়ে দিব জীবনটাই হবে রাদিয়া সুবহানাল্লাহ আসলে জীবন কোনোদিন রাজিয়া হয় না জীবন হয় মারদিয়া জীবন হয় কি জীবন হয় মারদিয়া কিন্তু আল্লাহ তাআলা মুবালাগাতান জীবনকে বলে ফেলেছে রাদিয়া ফি আইশাতির রাদিয়া সুবহানাল্লাহ এই জীবনে খুশি হয় না জীবনের মধ্যে খুশি হয় জীবন তো মাফুলে ফি এটা আবার খুশি হয় কেমনে এটা তো জরফ এটা তো কি জরফ খুশি হয় জরফের মধ্যে যে থাকে সেই না খুশি হয় আরে চেয়ারটা খুশি হয়েছে না চেয়ারওয়ালা খুশি হয় তাহলে আইশা তো কি জরফ এটা আবার খুশি হয় কেমনে আল্লাহ তাআলা বলেন ফি আইশাতির রাদিয়া ফি আইশাতির রাদিয়া এমন জীবন দিব জীবনটাই খুশি হয়ে যাবে জীবনটাই কি হয়ে যাবে এজন্য হযরত আতা ইবনে আবি রাবাহ তিনি বলেন এক বিখ্যাত বুজুর্গ তাবেঈ ছিলেন তিনি বলেন ইন্নী লা আনজুরু ইলা শাই আমি কোনো দিকে তাকাই না আমি কোনো দিকে নজর তুলি না হাত্তা আতাফাক্কারা যতক্ষণ না আমি এই কথা না ভাবি আমার রব এই দেখাতে রাজি কিনা বলেন আমার রব এই দেখাতে কি আবার বলেন আবার বলেন আমি মোবাইল খুলি না যতক্ষণ না না ভাবি আমার রব এতে রাজি কিনা কি কি আচ্ছা মোবাইলে বেশিক্ষণ থাকে মোবাইলে সারাদিন থাকে মোবাইলে এদের উদাহরণ হলো এমন এরা বাথরুমে গিয়ে বেশিক্ষণ থাকে বাথরুমে বেশিক্ষণ থাকে দুই দলে আলগা পাইলে বাথরুমে বেশিক্ষণ থাকে আলগা পাইলে জিনে পাইলে বাথরুমে বেশিক্ষণ থাকে আর পাগল হলে বাথরুমে বেশিক্ষণ থাকে বুঝে না কথা নতুন বউ আসছে গ্রামের বউ সোনারগাঁও শহরে আসছে এত সুন্দর বাথরুম জীবন আর দেখে নাই তো বাথরুমে বউ একবার গেলে 3 ঘন্টা থাকে এত সুন্দর টাইলস এত সুন্দর ঝর্ণা এত সুন্দর সব কিছু বউ পাগল হয়ে গেছে এখন বাথরুমে গেলে কয় ঘন্টা থাক তো বাড়িওয়ালারা এবার খোনার টোকায় খোনার কয় মনে হয় তারা আলগা পাইছে মনে হয় তারা কি পাইছে আলগা বুঝেন তো জিনে পাইছে আর নয় মাথা খারাপ পাগল হয়ে গেছে আর বউ কয় এত সুন্দর বাথরুম জীবনে দেখি না এই জন্য আমি কিছুক্ষণ থাকি আর কি আচ্ছা বাথরুম যত সুন্দর হোক কখন যায় মানুষ বাথরুমে জরুরত হইলে যায় কতক্ষণ থাকে জরুরত শেষে আবার কি লেগা এটা থাকার জায়গা না বলেন এটা কি না এটা থাকার জায়গা না এটা তো জরুরত এটা তো জরুরত আর জরুরত তাতাকাদ্দারু বিকদরি জরুরা জরুরত জরুরতের মধ্যে সীমাবদ্ধ থাকে এই জন্য আগেও যায় না পরেও থাকে না মোবাইল জরুরত এই জন্য ফোন আসলে ধরবো ফোন লাগলে করব শেষ সবাই বলে নাই 2-4 জন করছে এটা কি জরুরত এটা কি বলে এটা কি জরুরত এটা কি তাহলে জরুরতে কতক্ষণ যদি জরুরতের আগে যায় বাথরুমে বসে থাকে পাগল জরুরতের পরে আরো 2 ঘন্টা থাকে পাগল জিনে পাইছে তারে মনে থাকবে কথা আল্লাহ আল্লাহ আমারে বুঝ দান করে না জানে এর লেগে মামলা আরেকটা হয় এই কথা কইছস কেন এটা কইছস কেন এবার বলবে এটা বলছো কেন কি ভাই আখিরাত ভুলে গেছে আখিরাত ভুলে গেছে মওত ভুলে গেছে আখিরাত ভুলে গেছে মওত ভুলে গেছে এই জন্য সে পাগল মোবাইলে সময় দেয় যে মুফতি মোবাইলে সময় দেয় আখিরাত ভুলে গেছে আলেম দ্বীন মোবাইলে সময় দেয় আখিরাত ভুলে গেছে ওস্তাদ মোবাইলে সময় দেয় আখিরাত ভুলে গেছে হাফেজ সাহেব মোবাইলে সময় কাটায় আখিরাত ভুলে গেছে মওতের কথা ভুলে গেছে বলেন মওতের কথা কি হয়েছে বলেন এরকম সময় দেন না হুজুর আসেনি এদেরকে আলগা পাইছে এদেরকে জিনে পাইছে এদেরকে কিসে পাইছে বলেন এরকম হুজুর রাখবেন না মোহতামশা হুজুর এরকম হুজুর রাখবেন না বলে জিনে ধরা হুজুর আমি রাখতাম না সাপ বলে দিবেন যে জিনে ধরেন না হুজুর রাখতাম না বাস্তব না বাস্তব এরা রাতভর যখন মোবাইলে থাকে তো দিনে ঘুমায় দিনে ঝুরায় দিনে কি করে
দিনে ঝুরায়, ডিউটির সময় ঝুরায়। কথা দূর হয়ে গেছে। এই জন্য ইলা রব্বিকা মুনতাহা, জীবনের গতি ঠিক করেন, 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 জীবনের মুনতাহা ঠিক করেন, জীবনের গতি ঠিক করেন, জীবনের গন্তব্য ঠিক করেন, জীবনের ঠিকানা ঠিক করেন। জীবনের কি ঠিক করেন? আমার রব আমার আখেরি ঠিকানা। বলেন রব আমার কি? ইলা রব্বিকা মুনতাহা। আমি আমার রবকে খুশি করব 60 বছর আর 70 বছর। আমার রব আমাকে খুশি করবেন কোটি 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 বছর। আর রবকে নারাজ করবা 60 বছর, রবকে নারাজ করবা 60 বছর, রব তোমাকে পিডাবে কোটি কোটি বছর। কি হাকিমুল উম্মত কি বলতেন? গুনাহ এই পরিমাণ করো যে পরিমাণ আযাব ভোগ করার ক্ষমতা আছে। কি বলছে বলেন? গুনাহ এই পরিমাণ করো যে পরিমাণ আযাব সহ্য করার ক্ষমতা আছে। হাকিমুল উম্মত বলতেন গুনাহ এমন জায়গায় গিয়ে করো যেখানে আল্লাহও তোমাকে দেখে না। বুঝেন নাই? গুনাহ এমন জায়গায় গিয়ে করো যেখানে আল্লাহও তোমাকে কি দেখে না। এবার জায়গা ঠিক করেন আর গুনার পরিমাণ ঠিক করেন। গুনার জায়গা ঠিক করেন আর কি গুনার পরিমাণ ঠিক করেন। কদ্দুর করলে আযাব সহ্য করতে পারবেন করেন, আর কোথায় গিয়ে করেন করবেন করেন। হযরত মাওলানা আমাদের করাচি হযরত আল্লাহ রহমতুল্লাহ কি বলতেন জানেন? আমাদের গুনাহ হলো ফিউর আর আমাদের ইবাদত হলো শিরিক। গুনাহ হলো ফিউর, গুনাহ করার সময় শুধু চাই যে কেউ না দেখুক, আর ইবাদত করার সময় শুধু চাই সবাই দেখুক। গুনাহ কি কি পরিমাণ ফিউর আমাদের গুনাহ। গুনাহ নির্ভেজাল, এক জাররাও রিয়া নাই, এক জাররাও কি নাই বলেন রিয়া নাই। আর ইবাদত কদ্দুর এমনি রিয়া কদ্দুর আছে যে বলে হ্যাঁ কদ্দুর আছে। বক্তা সাহেবের কদ্দুর কি যদি মাঝে মাঝে একটু আধটু হয়েও যায়, চুপে চুপে একটু ইবাদত হয়ে আবার স্টেজে কইয়া দেয়, তো যেটা হয়েছে এটাও চলে গেছে। খুফিয়া ইবাদত যদি বলে ফেলে এটা আবার কি হয়ে যায়, এটাও দেওয়ান জাহারে চলে আসে, এটাও মানে এই প্রকাশ্য রেজিস্টারে চলে আসে। তা আমাদের ইবাদত কি? শিরিক। আর আমাদের গুনাহ কি? ফিউর। করাচি হযরত বলতেন আমাদের ইবাদতের থেকে আমাদের গুনাহ ভালো, আমাদের ইবাদতের থেকে আমাদের গুনাহ ভালো। বলেন কি বলতে বলেন? আমাদের ইবাদতের চেয়ে আমাদের গুনাহ কি? বলে ইবাদতের চেয়ে গুনাহ আবার ভালো হয় কেমনে? ইবাদত হচ্ছে শিরিক, গুনাহ তো শুধু গুনাহ রয়েছে। বুঝেন না কথা কি বলছি বলেন? ইবাদত হয়ে গেছে কি আর গুনাহ তো শুধু কি রয়েছে। তো গুনাহ তো তওবা দ্বারা মাফ হয়, শিরিক তো তওবা দ্বারা মাফ হইতো না। কি একটু বড়দের কথা, এগুলো বড়দের কথা, এগুলো আমরা বুঝার বিষয় না। যে এক হুজুর ওয়াজ করছে গুনাহ বলে ইবাদতের জন্য ভালো। এখন আজকে তাই কই দিব গুনাহ ইবাদতের চেয়ে ভালো। কি হয়? এজন্য গতি ঠিক করা, গতি ঠিক করা, গতি ঠিক করা, গন্তব্য ঠিক করা। ইলা রব্বিকা মুনতাহা। জীবনের একটা নেশা ঠিক করা, জীবনের একটা পেশা ঠিক করা, জীবনের গন্তব্য ঠিক করা, জীবনের কি ঠিক করা? ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লা ফাফিরু ইলাল্লাহ তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন। জীবনের গতি ঠিক করা। বলেন জীবনের কি? জবানের গতি ঠিক করা, চোখের গতি ঠিক করা, কানের গতি ঠিক করা, দিলের গতি ঠিক করা, দিমাগের গতি ঠিক করা, গতিও ঠিক করা। এবার ওই গতিতে ওই গন্তব্যে পৌঁছার জন্য তরিকাও ঠিক করা। সুবহানাল্লাহ। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। গতি ঠিক করা আছে, গন্তব্য ঠিক করা আছে, রাহনুমাইও করা আছে। শুধু আমি গাফেল। আমি কি? আমি গাফেল। তিনটা ক্যান্সারে পাইছে আমাদেরকে, তিনটা ক্যান্সারে। দূরও আওয়ামের কথা আমি বলছি না। আর আমরা বাদ, আমরা করে কেউ যা মাফ। তিনটা ক্যান্সারে পাইছে আমাদেরকে।
গাফলত বলেন, দলালত, জাহালত বলেন, গাফলত, দলালত, জাহালত, এই ক্যান্সারে বেশি। অথচ আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। আমাদেরকে গাফলতে পাইছে, কিসে পাইছে বলেন? আমাদেরকে পাইছে গাফলতে। পত্রিকা গাফলতের সামান, ফেসবুক গাফলতের সামান, মোবাইল গাফলতের সামান, পান গাফলতের সামান, চা গাফলতের সামান, দোস্তি গাফলতের সামান, ইয়ারবাসি গাফলতের সামান, বই বই বিভিন্ন উপন্যাস পড়া গাফলতের সামান আছে না নাই বলেন? সবচেয়ে বড় গাফলতের সামান মোবাইল। সবচেয়ে বড় গাফলতের কি? অথচ আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আমি না যাকে আমার জিকির থেকে গাফিল করে দিয়েছি, খবরদার তুমি তাকে বন্ধু বানাবা না। তুমি তাকে কি বন্ধু কাকে বানাবেন? ঠিক করেন, বন্ধু কাকে বানাবেন? এমন একজনকে বন্ধু বানান যে জিকির থেকে গাফিল না। সুবহানাল্লাহ, যে জিকির থেকে কি না, যে জিকির থেকে গাফিল না। বলেন, যে জিকির থেকে কি না, কি শুকর আদায়ের জন্য বললেন। গাড়িতে উঠছি, 10 জনের মোবাইল আছে, শুধু আমারটা নাই। আলহামদুলিল্লাহ সবারটা বন্ধ হয়ে গেছে। কতম পরে দেখি সবারটা বন্ধ। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যাকে আমি জিকির থেকে গাফিল করে দিয়েছি তাকে তুমি বন্ধু বানিও না। বলেন, তাকে তুমি কি বন্ধু বানাবা না, তাকে তুমি বন্ধু বানাবা না। মাআযাল্লাহ, যারা পান খায় এরা কি করে জানেন? আরেক দোস্তরে পান খানো শিখায়, ফয়লা ফয়লা নিজের পকেটে খাওয়ায়, এই আশায় হরে হেতে খাইব আমারও খাওয়াবে। ও ইনভেস্টার। যারা বিড়ি খায় হুবহু একই অবস্থা, ঠিক নেই? এটা কি করে বলেন? আরেকজনকে কি খাওয়ায়? বিড়ি খাওয়ায়। কি ভাগ করছেন না কেন? এরা আরেকজনকে বিড়ি খাওয়ায়, পরে তার থেকে লইয়া খায়। বাস্তব না বাস্তব? এটা গাফলতের সামান না হুজুর? এটা গাফলতের সামান না? হ্যাঁ, আল্লাহ, কি করা যায় বলেন? জীবনের গতি ঠিক করা, কর গন্তব্য ঠিক করা। মওতের পরে এমনি আর পান কয় খিলি খাওয়া যাবে? মওতের পরে পান আর কয় খিলি খাওয়া যাবে? হ্যাঁ, 4 কয় খিলি খাওয়া যাবে? হ্যাঁ, 4 কয় খিলি দিবে? কিভাবে চায়ের দোকানে বসে মুসলমান? কিভাবে চায়ের দোকানে বসে থাকে? কিভাবে সে আড্ডা দেয়? অত্যুক্তি হবে না? গত 6 মাসে আমি কোনোদিন পত্রিকা দেখি নাই। আরে পত্রিকার কাগজটাই দেখি নাই। ইন্দালিল্লাহ কন্যা বা ইন্দালিল্লাহ মানুষের কাতারে পড়েনি যে পত্রিকা দেখেন। কি কি ইন্নালিল্লাহ না কি আলহামদুলিল্লাহ। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। যারা আমাকে ভুলে গিয়েছে, বলেন, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। ওই ইহুদিরা মোবাইল নিয়ে থাকুক, আমি তো তাসবিহ নিয়ে থাকবো। ওই নাসারারা পত্রিকা নিয়ে থাকুক, আমি তো তাসবিহ নিয়ে থাকবো। কি কত কিছুর খবর নিলাম, নিজের খবর নিলাম না। কত মানুষের খবর নিলাম জমিনে, নিজের খবরের খবর নিলাম না। কি আমার নানার একটা কিতাব ছিল, সেই 80-র দশকের এক ছোট্ট কিতাব ছিল, খবরের খবর। জানা নাই বাজারে আছে কিনা এখন। আমার নানাদের লেখা কিতাব ছিল, হযরত সাখাওয়াতুল্লাহ সব আমার নানা, তাবলীগী নসব ফাজাইল আমার নাম শুনেন নি? আমার আপন নানা। তো আমার নানাদের লেখা একটা কিতাব ছিল
খবরের খবর, কতজনের খবর নিলাম ফেসবুকে, মিছামিছি খবর নিলাম। অথচ তুমি তোমার জিহ্বাকে যদি একবার নাড়তে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার পড়তে আমার সময় লাগে 8 মিনিট, 100 বার পড়তে আমার লাগে 8 মিনিট। আপনাদের লাগবে কয় মিনিট? হ্যাঁ, যার কলিজায় মহাব্বত যদ্দূর তার সময় লাগবে তদ্দূর। সুবহানাল্লাহ বলে না? আমার কলিজায় মহাব্বত নাই, এই জন্য 8 মিনিটে চলে। যাদের কলিজায় মহাব্বত আছে আধা ঘন্টাও হয় না, 1 ঘন্টাও হয় না। বুঝে আসছে কথা? প্রতিদিন কমপক্ষে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। কতবার? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে প্রতিদিন 100 বার কালেমা তয়্যিবা পড়বে, আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। করবো ইনশাআল্লাহ? পাক্কা নিয়ত? নিয়ত পাক্কা? ওস্তাদদের সময় হবে, মাত্র ওস্তাদদের সময় হবে, হ্যাঁ, ছাত্রদের সময় হবে, সবার সময় হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ। এক নিঃশ্বাসে একবার বলেন, এক নিঃশ্বাসে কয়বার? আগে পড়তাম এক নিঃশ্বাসে 17 বার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। 1 কোটি বার অশুদ্ধ পড়ার চেয়ে একবার শুদ্ধ সুন্দর করে পড়ার দাম বেশি। কি? শয়তান আমাদেরকে পড়তে বাধা দেয় না, তবে শুদ্ধ করে পড়তে দেয় না। কি? এখন থেকে পড়বো এভাবে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। এরপরে কমপক্ষে 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কতবার? এরপরে কমপক্ষে 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দিনে 600 বার, রাতে 600 বার, দিনে 600 বার, রাতে 600 বার। যদি পারেন, যদি কেউ সুযোগ থাকে আরও 600 বার, যদি কারো সুযোগ থাকে আরও 600 বার, যদি কারো সুযোগ থাকে আরও 600 বার। এখন থেকে পড়তে থাকবো, মালাকুল মউত এসে যেন দেখে ও তসবিহ পড়ে। সকালে ফেরেশতা এসে দেখে ও তসবিহ পড়ে, দুপুরে বিকেলে যাওয়ার সময় দেখে ও তসবিহ পড়ে, আবার ভোর রাতে দেখে ও তসবিহ পড়ে, ঘুমাবার সময় দেখে ও তসবিহ পড়ে, রাত্রে সফরের সময় দেখে ও তসবিহ পড়ে। রব্বুল আলামিন যেন বলবেন, ফেরেশতা দেখতো কি করে, ফেরেশতা দেখতো কি করে। রব্বুল আলামিন ওর দিলেও তুমি, ওর দিলেও আপনি, ওর জবানেও আপনি, ওর দিলেও আপনি, ওর জবানেও আপনি।
ওর দিলেও আপনি, ওর জবানেও আপনি। রব যেন বলেন যাও কথা দিলাম, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, যাও কথা দিলাম দুনিয়াও তারে দিলাম, আখিরাতও তারে দিলাম। করবো তো ইনশাআল্লাহ। আগে বলতাম কাজের ফাঁকে ফাঁকে জিকির করব, এখন বলি না রে বন্ধু, জিকিরের ফাঁকে ফাঁকে কাজ করব। আখিরাতের জন্য এই পরিমাণ করব যে পরিমাণ আখিরাতে থাকব, আর দুনিয়ার জন্য এই পরিমাণ করব যে পরিমাণ দুনিয়াতে থাকব। সুবহানাল্লাহ। কে লিখছেন? হাকিমুল উম্মাহ। এই জন্য কাজের ফাঁকে ফাঁকে জিকির না, জিকিরের ফাঁকে ফাঁকে কাজ। বলেন জিকিরের ফাঁকে ফাঁকে কাজ। কেউ কেউ ফোন করে বলে হুজুর আপনি ফ্রি আছেন, কথা বলা যাবে? ফ্রি আবার থাকে কেমন? বলেন আবার ফ্রি আবার থাকে কেমন? হয় সে ঘুমাবে, না ইবাদত করবে, না ওয়াজ করবে, ফ্রি আবার থাকে কেমন? কি হয় জিকিরে থাকবে? বলেন। আর মুসলমান আবার ফ্রি থাকে কেমনে? কি বলছি বলেন? মুসলমান আবার ফ্রি থাকে কেমন? আমার মা প্রতি 3 দিনে 1 খতম কোরআন শরীফ পড়তেন, জীবনের শেষ দিন পর্যন্ত ছিল এই দস্তুর। 3 দিনে যদি 1 খতম কোরআন শরীফ পড়তে হয় তো এই বেটি এই মা জানামাজে কতক্ষণ থাকতো? যখন দেখতাম তখন তেলাওয়াত, যখন দেখতাম তখন তেলাওয়াত। আল্লাহ জান্নাত নসিব করে। আমার আব্বা গোটা জীবন 3 কাজ করছে, গোটা জীবন। হয় দেখছি তাসবিহ পড়ে, নয় তেলাওয়াত করে, নয় কিতাব মুতালা করে। কি এটা কোনটা? আর আমরা যখন মোবাইল শুরু হয়, মা কইতো, আমার মা বলতো আরে তোরা এই মোবাইলে তোরা কত সময় নষ্ট করে দেয়। কি আর ওটার ভিতরেই জিন্দেগি বানাইছি, ওটার ভিতরেই জিন্দেগি বানাইছি। এই 6 তাসবিহ করবো তো ইনশাআল্লাহ। মা বোনরা যারা কথা শুনছেন আপনাদেরকেও বলছি, কথা কমান, জিকির বাড়ান। কি বলছি বলেন? কথা কমান, জিকির বাড়ান। আল্লাহ তাআলা, সময় হবে না আমাদের, এটা দিয়েন না, সময় হবে না, এটা দিয়েন না, সময় হবে না। কথা কমান, জিকির বাড়ান। যদি কখনো সুযোগ থাকে, আমাদের সুধন্যপুর মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়। সকাল 9টা থেকে একটা মা বোনদের জন্য, আর জোহর থেকে আয়েশা পুরুষের জন্য। সুযোগ থাকলে আসবেন ইনশাআল্লাহ। যদি সুযোগ থাকে, জিকিরের উপরে আমাদের লেখা কতগুলো কিতাব আছে, 9টা কিতাব, প্রায় প্রতিটা কিতাবই জিকিরের উপরে লেখা। সুযোগ থাকলে এই কিতাবগুলো নেবেন। এই কিতাবগুলো কি করবেন? কালকে এক আলেম দ্বীন, এক মাদ্রাসার মুহতামিম ওইদিকে মুরাদনগর ওইদিকে আমাকে বললেন যে হুজুর এই কিতাব পড়তে পারি না হুজুর, 5 মিনিট পড়লে আধা ঘন্টা কাঁদি, হুজুর পড়তে পারি না, পড়তে শুরু করি আর কাঁদতে থাকি। কালকে বললেন এক মাদ্রাসার মুহতামিম। আল্লাহ তাআলা যেন কবুল করেন, আল্লাহ আপনাদের আশার বাসাকে কবুল করেন। মাঝে মাঝে ইসলাহি মজলিস করা উচিত, মাঝে মাঝে ইসলাহি মজলিস করা উচিত। হাঙ্গামার মাহফিলের পরিবর্তে এই মজলিস করা উচিত। আলহামদুলিল্লাহ। যদি বাহিরের মেহমান না পান, নিজেরাই করবেন, নিজেরাই করেন। মাগিয়ে পরে কে কথা বলছে? আমি কথা শুনছি, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর কথা বলছে। আপনি করবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আমাদের ঝালকানগর হযরত ওয়ালা দামাত বারাকাতুহু আমাকে বলছেন ইসলাহি মজলিস চালু করো। হাটাদার হুজুর বলছেন ইসলাহি মজলিস চালু করো, তো মজলিস চালু করছি। প্রথম মাসে রান্না করছি 6 কিলো চাল। মাশাআল্লাহ, হযরত খলিফা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। তার সামনে কি কইলাম? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। ইসলাহি মজলিস চালু করেন ইনশাআল্লাহ। এত সুন্দর মসজিদ হয়ে গেছে, ইসলাহি মজলিস চালু করেন। ঠিক আছে, 6 কিলো চাল দিয়ে শুরু করছি, আর গত মাসে 2 গরু শেষ হইতে আমার মনে হয় আধা ঘন্টা লাগে না। কি হয়? আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন। মা বোনরা যারা আসছেন আল্লাহ তাআলা তাদেরকেও কবুল করেন। আজকে সংক্ষিপ্ত সবক, জীবনের গতি ঠিক করো। জীবনের কি? আর 6টা তাসবিহ সবক দিলাম। আমরা সবক দিই না, আমরা সবক শোনাই। আমরা সবক কি করি? আমরা বড়দের কথাগুলো আপনাদেরকে শোনাই।
আমি 6 তসবির ফেরিওয়ালা, বলেন আমি 6 তসবির কিওয়ালা? পৃথিবীর কোনো ফেরিওয়ালা নিজের বস্তুটাকে ফেরি করতে লজ্জা পায় না। দুধওয়ালা দুধ দুধ বলতে লজ্জা পায় না, গামছাওয়ালা গামছা গামছা বলতে লজ্জা পায় না, জুতা বেচে শুটকি বেচে হাতে শুটকি শুটকি বলতে লজ্জা পায় না। আমিও 6 তসবি বলতে আলহামদুলিল্লাহ লজ্জা পাই না। আমিও ফেরি করি হুজুর আলহামদুলিল্লাহ। 6 তসবি 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 6 তসবি। দেখছেন প্রথম দিয়ে এরা কয় নহরে দিয়ে কয়, দেখছেন না? আমি যদি 100 বার কই হয়তো 100 বার একবারের বেলা কারণ না কারোর দিলে বসবে। 6 তসবি 6 তসবি 6 তসবি 6 তসবি 6 তসবি 6 তসবি। সবক দিয়েছেন আল্লামা আহমদ শফি। কি 6 তসবি 6 তসবি 6 তসবি। সবক শুনিয়েছেন মুশতাকুন নবী। আমি সবক দেই না, শুনাই। ছোটরা সবক দেয় না, ছোটরা সবক শোনায়। আল্লাহ আমাদের সবাইকে 6 তসবিকে ওন্না বানান, 6 তসবিকে বিছানা বানান, দিন বানান, রাত বানান, সুবহ বানান, শাম বানান, হ্যাঁ রাত বানান, দিন বানান, এটাকে ওন্না বানান। ঢাকা যেতে যেতে পড়েন, আসতে আসতে পড়েন, অফিসে যেতে যেতে পড়েন, রান্না করতে করতে পড়েন, আলু কুটতে কুটতে পড়েন, মাছ করতে করতে পড়েন, কাপড় ধুতে দিতে পড়েন, কি হালতে তুহুরে পড়েন, হালতে জানাবতে পড়েন, হালতে হাইজে পড়েন, হালতে তাহরাতে পড়েন। যাবে কিনা পড়া যাবে কিনা? সর্বাবস্থাতে পড়া যাবে কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া